নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। চলে এলাম এই ড্রামাটার চতুর্থ পর্ব নিয়ে। গত পর্বের শেষে দেখেছিলাম লিনের বাবা লিজেনকে একটা চ্যালেঞ্জ দেয়। এরপর ওই দিন রাত্রিবেলা লিনের বাবা এবং লিজেন দুজনে বসে একসাথে দাবা খেলছিল। দাবা খেলায় লিজেন লিনের বাবাকে হারিয়ে দেয়। এরপর তারা দুজনে খাওয়ার টেবিলে বসেছিল। তারা বোকার মতো হাসছিল। তারা কিভাবে শুরু করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর তারা দুজন দুটো আপেল নিয়ে খেতে থাকে। লিন এবং লিজেনের মা দুজনে খাওয়ার টেবিলে খাবার নিয়ে আসে। লিনের বাবা লিজেনকে বলে, চলো এবার আমরা একটু মদ খাই। লিনের বাবা লিজেনকে বলে, আচ্ছা তুমি আমার মেয়েকে কেন বিয়ে করতে চাইছো? তুমি তো খুবই ফেমাস একজন ছেলে, তুমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারো। তখন লিজেন বলে, আমি আপনার মেয়েকে খুবই ভালোবাসি। ও খুবই সৎ এবং ভালো মনের মানুষ, সেই জন্য আমি ওর প্রেমে পড়েছি। আমি তাকে সারা জীবন খুশি রাখবো। এই কথা শুনে লিনের বাবা খুবই খুশি হয়ে যায়। ফাইনালি লিনের বাবা এ কথায় রাজি হয়ে যায় এবং সে তাকে বলে, কবে তোমরা বিয়ে করতে চাইছো আমাকে বলো। লিজেন বলে, আমি তো কালকেই বিয়ে করতে চাইছি। লিজেনের বাবা বলে, না কালকে হবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে এই মার্শাল আর্ট একাডেমিকে টেক ওভার করছো ততক্ষণ আমি বিয়ের পারমিশন তোমাকে দিতে পারবো না। তখন লিজেন বলে, ঠিক আছে, তাহলে এখন আমরা কোর্ট ম্যারেজ করে নিই, পরে সোশ্যাল ম্যারেজ করে নেব। লিজেনের বাবা রাজি হয়ে যায়। জনে মিলে ড্রিঙ্কস করতে থাকে এবং তারা মজা করতে থাকে। এই সুন্দর রাত্রিবেলা চাঁদের নিচে মদ খাওয়ার মজাটাই আলাদা। তারা মদ খেতে শুরু করে দেয়। অনেকক্ষণ ধরে তারা মদ খাচ্ছিল। দুজনে পুরো মাতাল হয়ে যায়। তারা উল্টো পাল্টা ভাবে কথা বলে। তারা দুটো গ্লাসে মদ ভরে নেয়, কিন্তু কোনো রকমে চিয়ার্স করতে পারছিল না। হাত এদিক ওদিক নেড়ে যাচ্ছিল। লিনের বাবা লিজেনকে বলে, আমার কাছে একটা দামি জিনিস আছে, আমি তোমাকে দেখাতে চাই। সে বাড়ির ভেতর থেকে একটা পুরনো অ্যালবাম নিয়ে আসে। সে লিজেনকে বলে, এই দেখো, এটা আমার মেয়ে। তখন লিজেন বলে, এটা আপনার মেয়ে নয়, এটা আপনার স্ত্রী, ছোটবেলার ছবি। ও হ্যাঁ, তুমি ঠিক বলেছো, বেশি মদ খাওয়ার কারণে মাথাটা পুরো বিগড়ে গেছে। এরপর লিনের বাবা হঠাৎ করে কেঁদে বসে এবং কাঁদতে কাঁদতে লিজেনকে মারতে থাকে। সেই সময় সেখানে লিন এবং লিনের মা চলে আসে। অনেক মদ খেয়েছো, আর নয়, এবার আমরা খাবার খাই। খাওয়ার শেষের পরে লিনের মা লিজেনকে বলে, তোমার স্বামী অনেক মদ খেয়ে নিয়েছে, তার নেশা কাটানোর জন্য একটা স্যুপ বানিয়ে দিয়েছি এবং তার সাথে তোমাকে একটা জিনিস দিলাম, এই নাও। মা, তুমি আমাকে এটা কি দিয়েছো? চিন্তা করো না, এখন আমি তোমার বন্ধু, সব ঠিক হয়ে যাবে। আমি জানি তুমি লজ্জা পাচ্ছ, কিন্তু এতে লজ্জা পাওয়ার কিছুই নেই। তুমি ভেবো না আমি খুব পুরনো দিনে, আমি কিন্তু নিউ মডার্নের। আমার এবং তোমার বাবার একটা ইচ্ছে আছে, খুব তাড়াতাড়ি আমরা যেন নাতির মুখ দেখতে পাই। মা, আমার লজ্জা করছে। লিন তার মাকে জড়িয়ে ধরে। লিন তার রুমে চলে যায়। অন্যদিকে লিনের মা লিনের বাবা দুজনে প্যাডেল বোর্ডে করে তারা দুজন যে ঘরে ছিল সেই ঘরে চুপি চুপি যাচ্ছিল। তাদের দুজনের মধ্যে কি ঘটনা ঘটতে যাচ্ছে তারা সেটা দেখতে চাইছিল। অন্যদিকে আমরা দেখতে পাই লিজেন তার রুমে চলে আসে এবং সে তার জামা খুলে দেয়। লিনের মা লিজেনকে দেখে বলে, আমার জামাইয়ের বডি শেপটা তো খুব সুন্দর, আমি যদি 20 বছর আগে এরকম পেতাম তাহলে আমি তাকেই বিয়ে করতাম। লিনের বাবা বলে, আমারও বডি কোনো অংশে কম নয়। লিনের মা বলে, আস্তে কথা বলো, তারা শুনতে পেয়ে যাবে। এরপর লিন লিজেনের রুমে চলে আসে, বলে, আমি তোমার জন্য নেশা কাটানোর স্যুপ নিয়ে এসেছি। সেই সময় লিজেন দরজাটা খুলে দেয়। লিন একটু অন্যমনস্ক ছিল। সে লিজেনের এই অবস্থা দেখে পুরো অবাক হয়ে যায়। সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আর হৃদস্পন্দন মুহূর্তের মধ্যে রকেটের বেগে ছুটছিল। তারা দুজন একে অপরের থেকে চোখ ছড়াতে পারছিল না। লিন কিছুটা ইতস্তত হয়ে যায়। সে বলে, মা তোমার জন্য স্যুপ পাঠিয়েছে। এরপর লিজেন স্যুপের বাটিটা হাতে তুলতে সে নিচের ওই জিনিসটা দেখতে পায়। লিন সেটা দেখে ফেলে। লিন একটু চমকে যায়। সে বলে, এটা আমি রাখিনি। লিজেন বলে, তুমি তো খুব ফাস্ট ফরওয়ার্ড, আমি কিন্তু এটা আশা করিনি। যাক, নিয়েই যখন চলে এসেছো তাহলে আর কোনো অসুবিধা নেই। এরপর লিন ভুলবশত লিজেনের শরীরে হাত দিয়ে দেয় এবং ওই জিনিসটা সে তার হাত থেকে নিতে গিয়ে তাদের দুজনের শরীর একে অপরকে টাচ করতে থাকে। লিন বলে, আমি এটা দেইনি, আমার মা আমাকে দিয়েছে। আমার মা দুটো দিয়েছিল, আমি তো বুঝতেই পারিনি, আমি তো একটা ফেরত দিয়ে দিয়েছি।
সে ক্রমশ ঘামতে থাকে। সে নার্ভাস হয়ে আসছিল, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর লিজেন আস্তে আস্তে একটু একটু করে লিনের দিকে এগোতে থাকে। হঠাৎ করে লিন চিৎকার করে বলে, আমার কাছে এসো না। এরপর সে একটা জায়গায় ধাক্কা খেয়ে বিছানার উপরে পড়ে যায় এবং তার উপরে লিজেন পড়ে যায়। লিনের হার্টবিট ক্রমশ বাড়তে থাকে। তাদের দুজনের চোখের ভাষা সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। এরপর লিজেন লিনকে আলতো করে কিস করে। এদিকে লিনের মা বাবা বোটে বসে এই সব কিছু দেখছিল। লিনের বাবা খুবই রেগে যায়, সে চিৎকার করতে থাকে। সে বলে, ওই ছেলেটা কি করছে, আমি এটা হতে দেব না। লিনের মা লিনের বাবাকে জোর করে সেখানে বসিয়ে দেয়, বলে তুমি তাদের এই সময়টা নষ্ট করছো কেন, তারা একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। তার বাবা চিৎকারে লিন এবং লিজেন চমকে যায়। তারা দুজন ছুটে এসে জানালার দরজাটা খুলতেই দেখতে পায় অদ্ভুত একটা জিনিস। লিনের বাবা এবং মা দুজনে মুখোশ পড়েছিল। লিন তো বুঝে উঠতে পারছিল না এরা আবার কারা। সকালবেলা লিন এবং লিজেন যখন ফেরার প্ল্যান করছিল, সেই সময় লিনের বাবা বাইরে দাঁড়িয়েছিল। তাকে বলে, এই নাও আমাদের ফ্যামিলি রেজিস্টার, তুমি তো মার্শাল আর্ট শিখলে না, আমার যে নাতি হবে তাকে তুমি অবশ্যই মার্শাল আর্ট শেখাবে। লিজেন মনে মনে ভাবতে থাকে, এরা তো আসল ঘটনাটা জানে না। সে বলে, ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি খুব খুশি রাখবো। এরপর লিনের মা লিনকে 50 লাখের একটা চেক এবং এই মার্শাল আর্ট একাডেমির কাগজপত্র দিয়ে দেয়, যাতে কেউ না ভাবতে পারে তার মা তাকে বিক্রি করে দিয়েছে। এরপর লিন তার বাবা এবং মাকে গলায় জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারা চলে গেলে তার বাবা মা খুবই কষ্ট পায় এবং তারা মনে মনে বলতে থাকে, মেয়েটা 20 বছর আমাদের কাছে ছিল, হঠাৎ করে চলে গেল। অন্যদিকে আমরা লিজেনকে দেখতে পাই, সে খুবই চিন্তায় ছিল। সে বলে, আমি লিনকে এই সমস্যার মধ্যে ফেলে দিয়েছি, আমাদের বিয়েটা তো কোনো আসল বিয়ে নয়, সেটা তো নকল বিয়ে। লিন দেখে এত খুশি মনে হচ্ছিল। লিন তাকে গুড বাই বলেছিল এবং বলে, আমি 5 মিলিয়নের চেক কোনো দিন দেখিনি, যদিও এই চেকটা তোমার, ভাবলাম তোমাকে দেওয়ার আগে লাস্টবারের মতো এটা দেখে নি। লিজেন তাকে বলে, তুমি এগুলো কেন আমাকে ফেরত দিচ্ছ? লিন বলে, আমরা তো শুধু অ্যাক্টিং করছিলাম, এখন তো তোমাকে এগুলো আমাকে দিয়ে দিতেই হবে। লিজেন বলে, খুব তাড়াতাড়ি তোমার বাবা মা জানতে পেরে যাবে আমাদের বিয়েটা কোনো আসল বিয়ে নয়, সেটা ফেক বিয়ে। তোমাকে এই টাকাটা আমাকে আর ফেরত দিতে হবে না, এটা তোমার কাছে রেখে দাও, তুমি ভেবে নেবে এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট গিফট। লিন খুবই খুশি হয়ে যায়, বাহ, আপনি তো খুবই ভালো মানুষ, এবার আপনি আমাকে বলুন কি করতে হবে, পারলে আপনি আমাকে মারতেও পারেন। তুমি এত খুশি হচ্ছ কেন? আমি এখন তোমাকে কিছু দিতে পারবো না, যখন আমার বাবা মা আমাকে এই সমস্ত শেয়ার দিয়ে দেবে তারপরে তুমি এটাকে ভাঙাতে পারবে। লিন বলে, ঠিক আছে, এটা এমন কি ব্যাপার, এবারে বলো আমাদের বিয়েটা কবে হচ্ছে। লিজেন এরপর ম্যারেজ রেজিস্টার অফিসে চলে আসে এবং তারা একসাথে ছবি তোলে। ম্যারেজ সার্টিফিকেটের ওপরে স্ট্যাম্প পড়ে যায়, এখন থেকে এরা হাজব্যান্ড এবং ওয়াইফ। এদিকে লিজেন সার্টিফিকেটটা খুবই মনোযোগ সহকারে দেখছিল। লিন বলে, লিজেন এত মনোযোগ সহকারে সার্টিফিকেটটা কেন দেখছে? লিজেন লিনের হাতটা ধরে নেয়। লিন খুবই ভয় পেয়ে যায় এবং লিজেনকে ঠেলে দেয়। লিজেন বলে, এটা তুমি কি করলে? আমি তো তোমার হাতটা ধরেছিলাম যাতে আমাদের একটা সুন্দর ছবি তুলতে পারি। লিন বলে, ও ভুল হয়ে গেছে আমার, আমি তো অন্যই ভেবে নিয়েছিলাম। লিজেন একটা আংটি পরিয়ে দেয় এবং দুজনে একটা হাঁপাহাঁপি ছবি তোলে। এরপর লিজেন তার বাড়িতে চলে আসে। লিন তাকে বলে, আমরা কোথায় যাচ্ছি? লিজেন বলে, আমরা আমাদের বাড়িতে যাচ্ছি। তুমি এত দূরে দাঁড়িয়ে কেন? তুমি আমার কাছে এসো, আমরা শুধু কাগজ কলমে স্বামী স্ত্রী হয়েছি, বাস্তবে কিন্তু নই। তুমি যদি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করো তাহলে আমি ক্যারাটে দিয়ে তোমার কবর দিয়ে দেবো। ঠিক আছে, আজ থেকে তুমি আমাকে স্বামী বলবে। লিজেন বিয়ে করে বাড়িতে আসার পর কি ঘটতে চলেছে সেটা জানতে হলে পঞ্চম পর্বটা দেখতে ভুলবে না কিন্তু। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা
কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।